17 আগস্ট 1945 সাল জাপানের দখল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার স্বাধীনতার গল্প শুরু হয় অনেক আগে থেকে, প্রায় 300 বছর আগে, যখন ডাচ বা নেদারল্যান্ডস তাদের উপনিবেশ হিসেবে ইন্দোনেশিয়াকে নিয়ন্ত্রণ করত। 1602 সাল থেকে শুরু করে প্রায় 350 বছর ধরে তারা এই ভূমি শাসন করেছিল। 1900 সালের পর পুরো অঞ্চলকে ডাচ ইস্ট ইন্ডিজ নামে একত্রিত করা হয়, যেখানে ডাচদের আধিপত্য ছিল একদম স্পষ্ট। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব কিছু বদলে যায়। 1942 সালে জাপান ইন্দোনেশিয়ায় আগমন করে এবং ডাচদের পরাজিত করে তাদের শাসন শেষ করে। প্রথমে অনেক ইন্দোনেশীয় মানুষ মনে করেছিল জাপান তাদের মুক্তি দেবে, কিন্তু সময়ের সাথে বুঝতে পারল জাপানের শাসনও ছিল অত্যন্ত কঠোর এবং দমনমূলক। জাপান জোরপূর্বক শ্রমিক নিয়োগ করত, খাদ্য সংকট ছিল, আর সামরিক শাসন ছিল কঠোর। 1945 সালের আগস্ট 6 ও 9 আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। এরপর 15 আগস্ট জাপানের সম্রাট হিরোহিতো ঘোষণা করেন তাদের আত্মসমর্পণের কথা। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় 2 সেপ্টেম্বর 1945-এ। এই সময়ে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা সুকার্নো ও মোহাম্মদ হাত্তা দ্রুত পদক্ষেপ নেন। 17 আগস্ট 1945 সাল জাপানের আত্মসমর্পণের মাত্র 2 দিন পর তারা একসঙ্গে ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা দেন। তাদের ওই ঘোষণা ছিল কামি বাংসা ইন্দোনেশিয়া দেনগান ইনি মেনাটেকান কেমারডেকান ইন্দোনেশিয়া, অর্থাৎ আমরা ইন্দোনেশীয় জাতি এই মুহূর্তে আমাদের স্বাধীনতা ঘোষণা করছি। প্রতি বছর 17 আগস্ট ইন্দোনেশিয়ায় জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা প্রতিযোগিতা হয় এই দিনে। তবে এখানেই গল্প শেষ নয়। ডাচেরা স্বাধীনতা মেনে নিতে রাজি হয়নি। তারা আবার ইন্দোনেশিয়ায় ফিরে এসে দখল করার চেষ্টা করে। ফলে শুরু হয় ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধ, যা চলেছিল 1945 থেকে 1949 সাল পর্যন্ত। শেষ পর্যন্ত জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপের কারণে ডাচ সরকার 27 ডিসেম্বর 1949 সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্বীকার করে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।